আজকে আমাদের বাইনারি ট্রেডিংয়ের ডে 3। তো আজকে আমরা দেখব যে ডে 3তে আমাদের রুলসগুলো সে আগের মতোই, যে প্রত্যেক দিনে আমরা 5টা করে ট্রেড করব। তো আমরা রুলসটা মানব যে প্রত্যেক দিন মানে পার ডে 5টা করে ট্রেড করব। তো এর বেশিও না কমও না। যদি 3টা লস হয়ে যায় তাহলেও ট্রেডিং ক্লোজ করে দিব, বা 3টা ট্রেড যদি প্রফিট হয়ে যায় তাও ট্রেড ক্লোজ করে দিব। তো কোনো ওভার ট্রেড করবো না। তো চলুন আপনারা ট্রেডিংটা দেখতে থাকেন। এখানে আমি কোনো আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বা কোনো কিছু শেখাবো না, শুধু আপনারা সাইকোলজিক্যাল যে কথাবার্তাগুলো আছে বা যে বিষয়গুলো আছে শুধু সেগুলো নিয়েই কথা বলবো। বাট বাইনারি ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন বা টেকনিক্যাল ফান্ডামেন্টাল বলেন, এটা কোনো কিছুই খুব বেশি আপনাকে কাজ দিবে না যদি আপনি আপনার নিজের সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্টটা যদি ঠিক না করেন। তো আপনারা মানি ম্যানেজমেন্ট এবং নিজের সাইকোলজিটা ঠিক করেন, বাকি জিনিসগুলো আপনি এমনি এমনি শিখে যাবেন। আমি আপনাদের কোনো কিছু শেখাবো না, শুধু হচ্ছে আমি কিভাবে ট্রেড করি বা কিভাবে ট্রেড করা উচিত, বা আমি কোন রুলস মেনে বা কিভাবে ট্রেড করতেছি, শুধু এই জিনিসগুলো আমি জাস্ট ভিডিও করে আপলোড করে আপনাদের দিয়ে রাখি, যাতে আপনারা দেখে কিছু শিখতে পারেন। আমি প্রত্যেকদিন কিভাবে ট্রেড করি মানে পরপর অনুযায়ী, ডে অনুযায়ী আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো, আপনারা শুধু দেখবেন। যদি আপনাদের এখান থেকে কিছু শেখার মনে হয় তো শিখবেন। তো আসলে ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। তো এখানে না বুঝে জেনে শুনে কেউ আসবেন না। তো যদি কারো আসার ইচ্ছা থাকে বা যারা ট্রেডিং করছেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন বা জেনে শুনে তারপরে ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন। তো আমি সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করি, ওটিসিতে আমি ট্রেড করি না বললেই চলে বা করি না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য, কখনো ওটিসিতে ট্রেড করবেন না, কারণ ওটিসির মার্কেটে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো ঠিকঠাক মতো কাজ করে না বা বা মানে না। তো রিয়েল মার্কেটগুলো ঠিক কীভাবে ঠিকঠাক মতো কাজ করে আর কি। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন, রিয়েল মার্কেটে আপনারা কখনো নিউজের 10 মিনিট বা 15 মিনিট আগে কখনো ট্রেড করবেন না, বা নিউজের 15 মিনিট পরে কখনো ট্রেড করবেন না, কারণ এই সময় মার্কেটে অনেক ভোলাটাইল থাকে। তো আপনাদের অ্যানালাইসিসগুলো কাজ না করতে পারে, এই জন্য এই সময়গুলোতে ট্রেড না করবেন। তো আমি আপনাদের বলবো, যদি কারো ট্রেডিং শেখার ইচ্ছা থাকে তো আপনারা বাইনারি ট্রেডিং শুরু না করে তো আপনারা ফরেক্স ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন। আর যতটুকু শিখবেন ইউটিউবে ফ্রি অনেক ভালো কিছু আছে, তো আপনারা ইউটিউব থেকে দেখে শিখবেন বা তারপরে ট্রেডিং আসবেন, কারণ বাইনারি ট্রেডিং অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক রিস্ক আছে এখানে। কারণ এখানে একটা সাইকোলজিক্যাল গেম আছে, কারণ এখানে শর্ট টাইমে ট্রেড হয়। তো আসলে এই জন্য আসলে এই মার্কেটটা বেশি ঝুঁকিপূর্ণ। তো বাইনারিতে আসা উচিত সবার শেষে, কিন্তু আমরা বাংলাদেশে যে কী হয় যে বাইনারিটা ইউটিউব বা টিকটকে দেখে আমরা খুব সহজে এই বাইনারি ট্রেডিংয়ের পরে আসক্ত হয়ে পড়ি, কিন্তু আসলে বাইনারি ট্রেডিংটা খুব কঠিন, এটা সবার লাস্টে শেখা উচিত। যত ধরনের ট্রেডিং আছে সবার শেষে। তো আমরা শুরুটা করি আগে কঠিনটা দিয়ে, তো এই জন্য আমরা সাকসেস খুব কমই অর্জন করতে পারি, আর আমাদের সঠিক গাইডলাইন থাকে না। তো বলবো যে সব ইউটিউব দেখে আগে শেখেন, ভালো মতো করে বোঝেন, নিজেকে সাইকোলজিক্যাল বিল্ড করেন, নিজের রিস্ক ম্যানেজমেন্ট বিল্ড করেন। তো এইগুলো করার পরে তারপরে আপনারা বাইনারি ট্রেডিং বলেন বা যে কোনো ট্রেডিং বলেন সেখানে আসবেন। তো এই বিষয়গুলো খেয়াল না রাখলে তো আপনারা আসবেন আর কিছুক্ষণ পরে আপনাদের অ্যাকাউন্ট জিরো করে নিয়ে বসে থাকবেন। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো ট্রেডিংয়ে আরেকটা যে বিষয় আছে, আপনাকে লস মেনে নিতে হবে। এটা হচ্ছে ট্রেডিংয়ে সবার আসার মূল শর্ত হচ্ছে, বা ট্রেডিং করার আপনার মূল শর্ত হচ্ছে আপনাকে লস মেনে নিতে হবে। ছোট ছোট লসকে আপনার মানতে হবে। এই ছোট ছোট লসের কারণেই কিন্তু আমরা বড় বড় লস করে ফেলি। তো ছোট ছোট লসকে মেনে নিয়ে সেই দিনের জন্য আপনার রুলসে যতটুকু আছে বা আগে থেকে যেটা ঠিক করে রাখছেন সেই অনুযায়ী যদি হয় বা হইল লস বা হইল লাভ, সেটা দেখেই আপনাকে বা সেটা মেনে নিয়েই আপনাকে মার্কেট থেকে উঠে যেতে হবে। মার্কেটের সাথে মারামারি করা বা এরকম কোনো কিছু করা যাবে না, এখানে মার্কেট র্যান্ডম, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য এখানে মার্কেটের সাথে যুদ্ধ না করে আপনার নিজের সাথে যুদ্ধ করতে হবে, নিজের সাইকোলজিক্যাল বিল্ড করতে হবে। তো আসলে ট্রেডিংয়ে এই কথাগুলো আসলে এইভাবে কেউ বলে না, কারণ এখানে সবাই হয়ে গেছে হচ্ছে লিঙ্ক ব্যবসায়ী, এই জন্য এই কথাগুলো এইভাবে কেউ বলে না। তো আপনারা আরও দেখবেন, বা শুধু আমার ভিডিও না, আরও অনেক ভিডিও আছে বা ইউটিউবার আছে, তাদের কথা শুনবেন, তারপরে দেখে আপনার যেভাবে ঠিক মনে হয় সেটা করবেন। তো আমি আপনাকে বলবো যে হচ্ছে ইউটিউব থেকে কি ফ্রি শিখে তারপরে তো শেখার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফোকাস দিবেন বেশি, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনার এখান থেকে কিছু করতে পারবেন। তো আজকের দিনে দেখেন আমার অলরেডি 3টা লস কিন্তু হয়ে গেছে।
তো যেহেতু আমি পার ডে রুলস অনুযায়ী কিন্তু আমার এখানে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শিডিউল করা আছে যে 5টা ট্রেড করবো, সেহেতু আমি আরেকটা রিস্ক নিব। যদি উইন হইলেও ভালো, লস হইলেও ভালো, তো আরেকটা ট্রেড নিয়েই আমি আমার ট্রেডটা ক্লোজ করে দিব। তো এখানে আরেকটা বিষয় থাকে, বাড়িতে মনে রাখতে হবে যে আপনার একটা ট্রেড লস হয়েছে বলে এর পরবর্তী ট্রেডও লস হবে এরকম কোনো কথা নেই এখানে, বা একটা ট্রেড উইন হয়েছে বলে পরবর্তী ট্রেডগুলো উইন হবে এরকম কোনো কথা এখানে নাই। তো একটা ট্রেডের সাথে একটা ট্রেডের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আমরা বুঝি না। কারণ হচ্ছে যখন লস হতে থাকে তখন পরপর লস হতে থাকে, যখন লাভ হতে থাকে তখন পরপর লাভ হতে থাকে। তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনার বুঝতে হবে, যখন লস হয় তখন আমাদের মাথা কাজ করে না, বা আমরা চিন্তা ভাবনা করে ট্রেড করতে পারি না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আচ্ছা, আমি আরেকটা ট্রেড করব, যদি লস হয় তো ভালো, লাভ হলেও ভালো, আজকের দিনের জন্য ট্রেড ক্লোজ করব। তো হিসাব অনুযায়ী আমার 3টা যখন লস হয়েছে তখনই ক্লোজ করা উচিত ছিল, বাট আমি করি নাই, আমি আরেকটা রিস্ক নিব। তো আপনারা ট্রেডিংটা দেখেন, বা যদি কিছু বোঝার থাকে বা জানার থাকে আমাকে SMS দেন, আমি অবশ্যই আপনাকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো, বলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদের সাজেশন দিব, আপনারা না জেনে বুঝে কখনো বাইনারি ট্রেডিংয়ে আসবেন না। তো যেহেতু আমি এখানে অনেক দিন ধরে আছি, বা আমি লস করছি বা লাভ করছি, তো এই সাইকোলজিক্যাল গেমগুলো বুঝতে আমার বেশ কিছুটা সময় লাগছে। তো আপনাদেরও সময় লাগবে, কারণ আসলে ট্রেডিং শিখতে আসলে মিনিমাম 2 থেকে 3 বছর লাগে। তো আপনার যদি কারোর ইচ্ছা থাকে, ধৈর্য থাকে, তাহলে এখানে লেগে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। আর আর শিখতে থাকেন। সবথেকে বড় বিষয় হচ্ছে নিজেকে সাইকোলজিক্যাল দিক থেকে আপডেট করতে হবে, আর নিজেকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এভাবে করে ট্রেড করলে আপনি আসলে একদিন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তো কারো প্রলোভন দেখে বা কারো প্রফিট দেখে আসলে যদি কখনো ট্রেডিংয়ের জগতে আসেন, তাহলে আপনার সব কিছু নিঃস্ব হয়ে যাবে, এটা আপনি ধরে রাখেন। তো এটা আমাদের লাস্ট ট্রেড। তো লাস্ট ট্রেড উইনের দিকেই গিয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। যে আজকে আমি আর কোনো ট্রেড করব না, আজকের দিনের জন্য ট্রেড ক্লোজ করে দিব। তো আজকের দিনের যদি আমি সামারি করে থাকি, তাহলে আজকে টোটাল ট্রেড 5টা, লস 3টা, উইন 2টা। তো আপনারা এইভাবে প্রত্যেক দিন রুলস মেনে যদি ট্রেড করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা একদিন সাকসেস হবেন।